তো বন্ধুরা, আজ থেকে আমি এই চ্যানেলে একটি ভিডিও সিরিজ শুরু করতে চলেছি এবং আমি আশা করি তোমরা এটা খুব পছন্দ করবে। এই গল্পের শুরুতে আমাদের জানানো হয় যে এই পৃথিবীতে একটি কন্টিনেন্ট আছে যেখানে কোনো জাদু শক্তি নেই, কিন্তু তাদের শক্তির উৎস হল শৌরিয়া দোকি নামের একটি পাওয়ার। তাই এই মহাদেশকে বলা হয় রুচি কন্টিনেন্ট। এখানকার মানুষরা ক্রমাগত দুটি বিষয়ের অনুশীলন করে যা তাদের ট্রেনিংকে রুচির উচ্চ পর্যায়ে নিয়ে যায়। ট্রেনিং শেষ হওয়ার পর প্রত্যেকের জীবন নির্ভর করে এই প্রশ্নের ওপর, তারা ভবিষ্যতে কি করবে। ডোকির জন্য আছে 10টি স্তর, যাদের নাম দেওয়া হয়েছে টু ভিসেশিয়া, টু মাস্টার ডগ, গ্র্যান্ড মাস্টার, মাস্টার। স্টুডেন্টরা হাসতে শুরু করে। জিও পরিবারের একজন প্রধানের ছেলে জিওনিকে বলে, নিজেকে বোকা বানিও না, তোমার লেভেল খুবই কম। সেই ইয়ানুনের বাটনে মনোযোগ না দিয়ে সরাসরি স্টেজে উঠে যায়, যেখানে একটি জাদুকরী স্তম্ভে হাত রেখে নিজের লেভেল চেক করতে হয়। কিন্তু তার ডুজ মাত্র 3য় লেভেলে ছিল, যা খুবই কম। এই জন্য সবাই তার উপহাস করে, কারণ ছোটবেলায় তাকে জিনিয়াস বলা হতো। তার শক্তি তখনই 3য় লেভেলে পৌঁছে গিয়েছিল এবং 11 বছর বয়সে সে 10টি উচ্চ স্তরের বাধা পেরিয়ে গিয়েছিল। কিন্তু 3 বছর আগে থেকে তার শক্তি কমতে শুরু করে। এই কারণে অন্য ছাত্ররা বলে জিওনি তার পরিবারের জন্য একটা অকেজো ছেলে। যদি সে প্রধানের ছেলে না হতো তাহলে অনেক আগেই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হতো। এরপর দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে জুয়ান নামের একটি মেয়েকে ডাকা হয়। জিওনি জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে ঘৃণা করো? সে উত্তর দেয়, আমি তোমাকে কোনো গুরুত্বই দিই না। জিওনি দুঃখ পেয়ে নিচে মুখ করে চলে যেতে চায়। তখন জুয়ান তার হাত ধরে বলে, তোমার মন খারাপ করা উচিত না। এরপর জুয়ানকে ইনার টেস্টের জন্য ডাকা হয়। সে জিওনিকে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করো। তারপর সে নিজের লেভেল চেক করতে যায় এবং তার লেভেল হয় 9, যা অনেক উঁচু। সবাই অবাক হয়ে যায় এবং তাকে দেখতে চায়। কিন্তু জিওনি শুধু দাঁড়িয়ে থাকে, মনে মনে ভাবে, জুয়ান, আমি তোমার জন্য খুব খুশি, কিন্তু আমি তোমার উপযুক্ত নই। এই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং এরপর আমাদের জিও ফ্যামিলির মিটিং হলে নিয়ে যাওয়া হয়। সেখানে জিয়াও লেবি নামের একজন লোক জিয়াও পরিবারের প্রধান জান জিওকে হুমকি দেয়, কারণ সে তাদের বাজার দখল করতে চায়। এবং এরপর দেখানো হয় জিও পরিবারের মিটিং হল। সেখানে জিয়ালে বিও নামের একজন ব্যক্তি পরিবার প্রধান জিয়ান জিওকে হুমকি দেয় যে সে তাদের বাজার দখল করতে চায়। জিয়ালে বিও হেসে বলে, আমার কাছে অনেক টাকা আছে, আমি এবং আমার বাবা একসাথে তোমাদের বাজার এবং 10টি শহরের বাজার কিনে নিতে পারি। বাজার সবসময় বেশি দামদার লোকের হয়, আর আমাদের সম্পদ তোমাদের চেয়ে 3 গুণ বেশি, তাই তোমরা আমাদের সাথে টেক্কা দিতে পারো না। সে বলে, আগামী বছর তোমাদের পরিবার কৃষি উৎসব থেকে বাদ পড়বে। কথা শুনে জিও পরিবারের প্রথম ও দ্বিতীয় জেনারেশন বেশ রেগে যায়। তারা 2 পরিবারের প্রধান ছিল এবং হামলা করতে চায়, কিন্তু জিয়ান জিও তাদের থামায় এবং জিয়ালে বিওকে একটি কার্ড দেখায়, যেটি তার ছেলে জিও ইয়ানের বিয়ের প্রস্তাব। জিয়ালে বিও অবাক হয়ে যায়। তখন তার একজন সাথী বলে, জিও ইয়ান তো সেই ছেলে যে 11 বছর বয়সে 2টি স্তর অতিক্রম করেছিল। জিয়ালে বিও বিয়ের কার্ড পড়ে বুঝে যায় যে জিও ইয়ানের বিয়ে নালিন নামের মেয়ের সঙ্গে ঠিক হয়েছে। সে অবাক হয়ে যায় এবং প্রশ্ন করে, এই বিয়ের প্রস্তাব কবে হলো? আমাদের জানা ছিল না। জিয়ান জিও বলে, এটা খুব ছোট ব্যাপার ছিল, তাই পাবলিক করতে হয়নি। এরপর সে বলে, তোমরা যাকে নিয়ে সমস্যা করছো সে আমার ছেলে, তাই তোমরা আমাদের বাজার দখল করতে পারবে না। জিয়ালে বিও আবার হেসে ওঠে। তখন জিয়ান জিও তাকে সেই কার্ডটা ফেরত দেয় এবং বলে, আমরা এখান থেকে যাচ্ছি। ঠিক সেই সময় নালিন তার সাথীদের নিয়ে এসে হাজির হয়। সে বলে, আমি আপনাদের শুভেচ্ছা জানাতে এসেছি। এরপর সে জিয়ান জিওকে প্রণাম করে। নালিন বলে, আপনাদের এত ভদ্র হতে হবে না, আমরা তো শিগগিরই একটি পরিবার হতে যাচ্ছি। সে একটি কালেক্টিং পাল দেখায় এবং বলে, আমি এটা আপনাদের জন্য এনেছি, আশা করি আপনি এটা এখনই গ্রহণ করবেন। অবনী শরীরে প্রবেশ করার ক্ষমতা দেয়, কিন্তু এতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। আর যদি কেউ এতে ব্যর্থ হয় তাহলে তার লেভেল 8 থেকে নেমে যায়। তাই এই আপিল কেবল 9 স্টার লোকদের জন্যই কার্যকর হয় এবং তাদের লেভেল উন্নত করে। তারপর নালন্দা বলে,
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার থেকে তালাক চাই। এরপর সে পালানপুর চলে যায় আর রেগে গিয়ে বলে, তুমি এই কথা বলে দুপক্ষকেই অপমান করেছ। রাগে সে নিজের পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। তাকে থামাতে জান জিও নিজেও রেড লায়ন পাওয়ার চালু করে দেয়। দুজন একেবারে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে পড়ে। কিন্তু তখন নালন্দা এসে জানকে থামায় এবং বলে, আমরা এটা অন্যভাবে মেটাবো। আমি জিও পরিবারকে 3 বছর সময় দিচ্ছি। 3 বছর পর জিওলিয়ান ওয়ার্ড ডোমেনে এসে আমাকে চ্যালেঞ্জ করতে পারবে। যদি সে হারে তাহলে আমাদের বিয়ে হবে না এবং সগাই ভেঙে যাবে। আর যদি সে জেতে তাহলে সে আমার সঙ্গে যা খুশি করতে পারবে। ফার্স্ট এল্ডার বলে, এটা একদম উচিত নয়, কারণ সবাই জানে জিও এখনকার অবস্থায় ওর শক্তি দিয়ে এই লেভেলে পৌঁছতে পারবে না। সেকেন্ড এল্ডার তখন বলে, আমাদের জিও পরিবারের জন্য এই 3 বছরের সুযোগ একমাত্র আশা। 3 বছর পর জিওলিয়ান ফিরে এসে বাজার আর নালন্দা দুটোই ফিরে পাবে। নালন্দা বলে, এটাই আমার সেরা অফার যেটা আমি দিতে পারি। তারপর সে জুন্নারের সঙ্গে চলে যায়, কারণ তখন জান বুঝে যায় যে নালন্দা আগেই তার দলকে সবকিছু জানিয়ে রেখেছিল। আর সে বলে, আমার এই চুক্তি ভাঙার ইচ্ছার কথা জানানো উচিত ছিল, কিন্তু এখন বিয়ে বাতিল হলে এই কন্টিনেন্টের মধ্যে আমাদের খুব বদনাম হবে। জিও ইয়ান নিজের শক্তি ফিরিয়ে এনে জিনিয়াসকে আক্রমণ করতে যায়, কিন্তু জিনিয়াস নিজের শক্তি চালু করে তাকে আবার ছুঁড়ে ফেলে দেয়। তখন জুনিয়র তাকে ধরে ফেলে এবং বলে, তোমার আমার পেছনে আসা উচিত হয়নি। একজন মেয়ে হিসেবে পুরুষদের ঝগড়ায় হস্তক্ষেপ করা অনুচিত। তারপর সে জুনিয়রকে থামিয়ে দেয়। জিনিয়াস বলে, তুমি তো টাইপ ক্ল্যানের লিডারের ছেলে, অথচ মেয়েদের সাহায্য নিচ্ছ নিজের রক্ষার জন্য। সবাই হাসে এবং জিও ইয়ান আরও রেগে যায়। সে তার ফায়ার পাওয়ার চালু করে আক্রমণ করে, কিন্তু আবার তাকে একটা ঘুষি মেরে দূরে ফেলে দেয় আর তার মুখ দিয়ে রক্ত বের হয়। জিনিয়াস বলে, তুমি জিনিয়াস হওয়া সত্ত্বেও এত নিচে পড়ে গেলে। তখন জুনিয়র রেগে যায়, তার চোখ জ্বলে ওঠে। সে বলে, আমরা এক জায়গায় এসেছি, সাবধানে থাকতে হবে। এত ভিড়ের মধ্যে কাউকে আঘাত লাগতেই পারে। সবাই হাসতে থাকে, কিন্তু সে সবাইকে থামায় এবং চলে যায়। জুনিয়র জিও ইয়ানকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো? জিও ইয়ান মুখের রক্ত মুছে বলে, আমি ঠিক আছি, আমাকে একা থাকতে দাও। সে সেখান থেকে চলে যায়। জুনিয়র তার পেছনে যেতে পারে না। জিও ইয়ান কাঁদতে কাঁদতে জঙ্গলে চলে যায়। তার পুরনো স্মৃতি মনে পড়ে, কিভাবে লেভেল কম হওয়ার কারণে সবাই তাকে নিয়ে হাসাহাসি করত এবং তার বাবা নালন্দার সামনে অপমানিত হয়েছিলেন। সে একটা জায়গায় পৌঁছায় যেখানে তার মায়ের কবর আছে। সে সেখানে বসে কান্না করে। তখন আমরা দেখতে পাই তার মা জিও ইয়ানকে বলছেন, বেটা, আজ তুমি খুব সাহসিকতার সঙ্গে কাজ করেছ। তুমি আমাদের জিও ক্ল্যানকে 3 বছর সময় দিয়েছ শক্তিশালী হওয়ার জন্য, তাই আমি তোমায় নিয়ে গর্বিত। 3 বছর পর হয়তো আমাদের ভাগ্য যা আছে তা মেনে নিতে হবে, তবুও তোমার বাবা তোমার জন্য অবশ্যই লড়বে। তারপর এক এক করে সব স্মৃতি মিলিয়ে যায়। জিও ইয়ান এখনও কাঁদছে। সে বলে, আমার সঙ্গে এমন কেন হচ্ছে? আমি এমন কেন? সে তার মায়ের কবরের দিকে তাকিয়ে বলে, 3 বছর পর যখন তোমার সামনে আসব, তুমি যেন আমাকে দেখে হতাশ না হও। সে আরও বলে, এখন একমাত্র কোনো অলৌকিক ঘটনা আমাকে বাঁচাতে পারে। ঠিক তখনই জিও ইয়ানের রিং জ্বলতে শুরু করে এবং তার হাত থেকে একটা আলো বের হয় আর একটা গম্ভীর কণ্ঠস্বর বলে ওঠে, বাচ্চা, তুমি এত চিন্তিত কেন? সে কিছুক্ষণ কিছু বুঝতে পারে না। সেই আওয়াজ তাকে বলে, এটাই তোমার জন্য এক অলৌকিক দৃশ্য দেখার সময়। কিন্তু তখনই তুমি সাহস দেখালে আর আত্মা সামনে এসে জোরে বলে উঠল, আমি এখানে আছি, আমি তোমার সাহায্য করব। জিও ইয়ান তখন বলে, আপনি কিভাবে আমার সাহায্য করবেন? তখন সেই আত্মা বলে, ধরো তুমি যদি এই 2 কন্টিনেন্টের মধ্যে কাউকে হারাতে চাও তাহলে কি করবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তোমার কাছে শক্তি থাকা উচিত লড়াই করার জন্য। তারপর ধাপে ধাপে ডু কি এর পর্যায়গুলো অতিক্রম করতে হবে। প্রথমে কেউ ডু মাস্টার হয়, এইভাবে ধাপে ধাপে তার লেভেল বাড়তেই থাকবে। আর যদি তুমি এই পদ্ধতিকে অনুসরণ করো তাহলে নিজের টেকনিক দিয়ে নালন্দাকে হারাতে পারো। এই কন্টিনেন্টে একটি মাত্র স্কিল আছে যা সবচেয়ে শক্তিশালী থেকে সবচেয়ে দুর্বল পর্যন্ত 4টি বিভাগে বিভক্ত: হেভেন, ব্ল্যাক, ইয়েলো এবং লো। আর প্রতিটি বিভাগের 3টি করে স্তর থাকে, মানে মোট 12টি লেভেল।
জিও ইয়ান বলে, আমি এসব সম্পর্কে আগেই জানি। তখন আত্মা বলে, জিও, এই স্কিলগুলো সাধারণ মানুষের পক্ষে শেখা কঠিন। সাধারণত মানুষ ইয়েলো লেভেল পর্যন্ত যেতে পারে, শুধুমাত্র শক্তিশালী পরিবারগুলোর কাছে ব্ল্যাক লেভেল স্কিল থাকে। জিও ইয়ানের পরিবারে সবচেয়ে শক্তিশালী স্কিল হলো লায়ন ফিউরি রোয়ার। ব্ল্যাক অ্যাভারেজ স্কিল সবাই শিখতে পারে না, শুধু শক্তিশালী রাজ্যগুলোর বিশেষ লোকেরা শেখে, এবং শত শত বছরেও কারো কাছে হেভেন লেভেল নেই। এই কারণেই নালান্দা ইউনিভার্সিটি এত শক্তিশালী। কিন্তু তোমার কাছে ভালো গুণ থাকলেও যদি সঠিক পোষণ না থাকে তাহলে সবকিছুই বৃথা। লেভেল 5 অ্যালকেমিস্টদের তৈরি পোষণ সবচেয়ে কার্যকর। তারা সাধারণ উপাদান থেকে মূল্যবান জিনিস বানাতে পারে। জিও ইয়ান তখন বলে, তুমি তো এতটা বুদ্ধিমান, তুমি এসব তৈরি কিভাবে পারো? আত্মা তখন বলে, আমি নিজেই একজন হাই লেভেল অ্যালকেমিস্ট। লেভেল 5 আমার কাছে কিছুই না। তুমি এখন থেকে আমাকে লুও বলতে পারো। এই অ্যালকেমি আমার কাছে বড় কিছু না। যদি তুমি আমার স্টুডেন্ট হতে চাও তাহলে যতটা দরকার তত পোষণ আমি তোমাকে দিতে পারি। জিও ইয়ান বলে, আমি আপনার দ্বারা খুবই প্রভাবিত। এটাই প্রথমবার যখন কেউ এত পরিষ্কারভাবে ব্যাখ্যা দিল। সে আরও বলে, 3 বছর ধরে এত চেষ্টা করেও আমার ডাউ লেভেল মাত্র 2টো বাড়ল। আত্মা বলে, তুমি বুদ্ধিমান, কিন্তু আমার কাছে আর কোনো উপায় ছিল না। 3 বছর ধরে ডাউকি শোষণ করা ছাড়া আমার কিছু করার ছিল না, কারণ আমার সোল অনেক দুর্বল ছিল। জিও তখন রেগে যায়, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিলে। আত্মা বলে, তুমি এত রেগে যাচ্ছ কেন? জিও তখন শান্ত হয়, আমি ভুলে গেছি আমি এখন কাউকে হারাতে পারি না। আত্মা বলে, তোমার আশা ছাড়তে নেই, হয়তো আমি 1 বছরের মধ্যেই তোমাকে শক্তিশালী করে তুলতে পারি। জিও বলে, আমি বেশি কিছু চাই না, শুধু বলো আপনি কি 1 বছরের মধ্যে আমাকে লেভেল 7 পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আমি বিনিময়ে আমার ডাউকি শোষণ নিয়ে আপনাকে ক্ষমা করে দেব। আত্মা বলে, তোমার মন মানসিকতা খুব ভালো। এখন থেকে আমি তোমার মাস্টার, তুমি আমাকে মাস্টার বলবে। জিও বলে, আমি তোমাকে তখনই মাস্টার বলবো যখন তুমি ভালোভাবে শেখাতে পারবে। তুমি তো নিজেই আমাকে স্টুডেন্ট হতে অনুরোধ করছো। এতে লুও রেগে যায়। সে পাহাড় থেকে একটা বাঁশ ভেঙে এক মুহূর্তেই মুড়ে ফেলে, কিন্তু সে জিওকে আঘাত করে না, শুধু হাসে। আমি তোমার ট্রেনিং শুরু করব, কিন্তু আগেই কাগজে থাকা র মেটেরিয়ালগুলো জোগাড় করো। জিও ইয়ান যখন সেই কাগজ পড়ে দেখে সেখানে লেখা তাকে ডার্ক নেট নিউজ, 2টি বোনাস এবং ফার্স্ট লেভেল ইভিল কোর উড এলিমেন্ট জোগাড় করতে হবে। সে অবাক হয়, কারণ এই উপাদানগুলো অনেক দামি। তবু জিও ভাবে, এই র মেটেরিয়াল কিনতে হাজার হাজার সিলভার লাগবে, কিন্তু আমি টাকা চাই না, আমি এগুলো জোগাড় করবই। অন্যদিকে আমরা জেয়ালি বিকে দেখি যে তার প্রাসাদে সে তার ছেলেকে বলছে, জিও ইয়ান আমাদের পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। তখন তার ছেলে জিয়া লিয়ে আও বলে, বাবা, আমার একটা প্ল্যান আছে। তারা খুশি হয়ে যায়। তাড়াতাড়ি পরের পর্ব দেখতে চাইলে এখনই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ।